আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, আজকে আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দেখাবো। ম্যাক্সিমাম বাইকের কাজ হেড যে সেটিং থাকে প্রায় সেম টু সেম হয়ে থাকে, কিছুটা ডিফারেন্ট থাকে, গাড়ির সিসি ভেদে কিছুটা ডিফারেন্ট থাকে। তো এই বাইকটা হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার, আই স্মার্ট, হিরো গ্ল্যামার ইগনিটর, এগুলা সবগুলা সেম টু সেম। অনেকগুলো বাইকই প্রায় সেমই, কাজের প্রসেসটা একই। আপনারা এই কাজটা দেখলে যে কোনো হেড ইজি আপনারা সেটিং করতে পারবেন, কারণ এতে যতগুলো প্রসেস আছে অন্য কোনো বাইকে এতগুলো প্রসেস থাকে না। তো দেখতে পাচ্ছেন গাইজ, প্রথমত নিচে দুইটা ওয়াশার থাকে, এরপরে দুইটা সিল থাকে। কোনো বাইকে অ্যালুমিনিয়ামের সিল থাকে, কোনো বাইকে প্লাস্টিকের যে রাবারের সিল হয়ে থাকে সেটা থাকে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ভ্যালভ। যে কোনো সময় ভ্যালভ যখনই আপনারা বসাবেন তখন সেটা ভালো করে লুব্রিকেন্ট করে এরপরে বসাবেন। এতে করে বাইক হঠাৎ করে স্টার্ট করলে সিজ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজগুলো করতেছি গ্যাস, ঠিক একই প্রসেসে আপনারা করতে পারেন। সেম টু সেম প্রসেসে আপনারা কাজগুলো করতে পারেন, তাহলে আপনারা খুবই দ্রুত এবং কি কাজের যে মান কোয়ালিটি বজায় রেখে আপনারা কাজগুলো করতে পারবেন। আর একটা কথা বলে রাখি গাইজ, আপনারা যারা কাজ করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা অনলি কাজ করেন তাদের কাছে আমার রিকোয়েস্টটা যে আপনারা কাজ করার সময় করার আগে অবশ্যই হেড, সিলিন্ডার, ইঞ্জিন পার্টসগুলো সুন্দর করে ধুয়ে মুছে রাখবেন। এতে করে বাইকের ওভারহিট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং কি বাইকের ইঞ্জিনটা খুবই লং লাস্টিং থাকে। তো দেখতে পাচ্ছেন দুইটা স্প্রিং, উপরে একটা স্প্রিং ওয়াশার এবং কি দুইটা লক থাকে। এরপরে কিভাবে চাপ দিয়ে লাগাবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লাগ রেস নেবেন, নিয়ে শক্ত একটা কাপড়ের সাথে জড়িয়ে এরপরে চাপ দিয়ে ডানে বামে ঘুরালে লকগুলো খুবই ইজিলি বসে যায়। এইখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি গাইজ, আমি আমার প্রত্যেকটা ইঞ্জিন রিভেলের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অন্তত একটা ভ্যালভ হলেও বসিয়ে দেখাই আমি কিভাবে বসাবেন। তো ওইখানে না যে স্প্রিংগুলো থাকে সেগুলোর একটা ডাইরেকশন থাকে, অর্থাৎ উপরে নিচের পার্টগুলো একটু ঘন থাকে আর উপরের পার্টগুলো একটু ফাঁকা থাকে। যে কোনো স্প্রিংয়ের আপনারা এনি টাইম যে কোনো বাইকের সাসপেনশনের ভিতরে হোক বাইরে হোক ইঞ্জিনের ভিতরে হোক, যে কোনো স্প্রিংয়ের যখন দেখবেন এক মাথা ঘন আর এক মাথা হালকা, তখন ঘন মাথা আপনারা নিচের দিকে দেবেন। যদি আপনারা উপরের দিকে দিয়ে যদি লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে হবে কি, ইঞ্জিন মিসফায়ার করবে, তখন নানা রকম প্রবলেমের সৃষ্টি হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা লক্ষ্য রেখে কাজগুলো করবেন। তো গাইজ, আমি ফটাফট এই ভ্যালভটাও সেটিং করে নিতেছি, কারণ ভিডিও খুব বেশি লং হলে আপনারা দেখতে চান না, অনেকে এটাকে প্যারা মনে করেন। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি একটু ডিটেলসে দেখানোর জন্য, যাতে করে আপনারা একবার দেখলেই বা ভিডিওটা কয়েকবার রিপ্লে করে দেখলে আর কোনো প্রবলেম না হয়। তো এটা হচ্ছে ক্যামশাফট, নতুন ক্যামশাফট। আগের যেটা সেটা সিজ করে গেছে, মূলত এই বাইকের ইঞ্জিন অয়েল ছিল না, এই জন্য বাইকটা সিজ করে গেছে। সো গাইজ, এখানে একটু ভালো করে অয়েল দিয়ে দেবেন, কারণ ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে এই জায়গাগুলোতে ইঞ্জিন অয়েল পৌঁছায় না। তো অবশ্যই সেটিং করার সময় আপনারা এগুলো একটু লক্ষ্য রাখবেন। আর এই যে নাটটা দেখতেছেন, এই নাটটা হচ্ছে ক্যামটাকে গার্ড করে রাখে, অর্থাৎ সামনের দিকে নাটটা, ক্যামটা যেন বের হয়ে না আসে, এই জন্য এই নাটটা দেওয়া। সো গাইজ, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নাটটা কীভাবে ক্যামটাকে ধরে আছে। তো এটার কাজ এটাই, ক্যামটাকে আটকে রাখা। এখন হচ্ছে রকার আর্ম যেগুলো থাকে এগুলো আমরা লাগাবো। এগুলো লাগানো খুবই ইজি, জাস্ট এভাবে বসিয়ে আর পিছনটাতে এটার যে গজন পিনটা থাকে রকারের সেটা শুধু পুশ করে দেবেন। আবার দুই কর্নারে দুইটা নাট থাকে, গজন পিনের দুইটা নাট থাকে, যে রকার আর্মের যে গজন পিন হয়ে থাকে এটারও দুইটা নাট থাকে, যাতে করে পিনটা বের হয়ে না আসতে পারে, এই জন্য দুই পাশে দুই কর্নারে দুইটা নাট দেওয়া থাকে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার হেড সেটিং করা প্রায় শেষ। তো আপনারা চাইলে এইভাবে খুবই ইজিভাবে হেড সেটিং করতে পারবেন, একেবারে নির্ভুলভাবে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। আর সর্বশেষ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।